সিলেটের দক্ষিণ সুরমা সিলাম ইউনিয়নে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী রাহাত মঞ্জিল। 92 বছরের পুরনো এই রাজকীয় স্থাপত্য শুধু একটি বাড়ি নয়, বরং আভিজাত্য, ঐতিহ্য আর ঐতিহাসের এক জীবন্ত দলিল। শহরের কোলাহল থেকে দূরে সবুজে ঘেরা এই প্রাসাদ যেন অতীতের গল্প শোনায় নীরবে। 1933 সালে নির্মাণ এই ভবনের নির্মাণশৈলী যে কোনো প্রতীকের দৃষ্টি কাড়তে বাধ্য। ব্রিটিশ আমলের স্থাপত্য রীতির ছাপ স্পষ্ট। এর খিলান, সুচ্চ পিলার আর প্রশস্ত বারান্দা, বিশাল আঙ্গিনা, কারুকার্য দেওয়াল ও ছাদ, সব মিলিয়ে এখানে যেন বিরাজ করে এক রাজকীয় আবহ। বাড়ির পাশেই রয়েছে শান্ত দিঘি। বিকেলে সোনালি আলো যখন জলের উপরে পড়ে, তখন পুরো প্রাসাদ যেন এক স্বপ্নময় দৃশ্য পরিণত হয়। চারপাশে গাছপালা আর পাখির ডাক পরিবেশকে করে তুলেছে আরও মোহনীয়। রাহাত মঞ্জিল কেবল ইট পাথরের স্থাপত্য নয়, এটি এক গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। এটি সাবেক নৌবাহিনীর প্রধান ও নৌপরিবহন মন্ত্রী মাহবুব আলী খানের পৈতৃক নিবাস। আরও স্পষ্ট করে বললে, রাহাত মঞ্জিল মূলত বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি। এটি তারেক রহমানের শ্বশুরবাড়ি হিসেবে পরিচিত এবং সেখানে ডক্টর জুবাইদা রহমানের আত্মীয়স্বজনরা বসবাস করেন। মাহবুব আলী খান এই মহান ব্যক্তিত্বের স্মৃতি বিজড়িত এই ভিটা সিলেটের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রায় 100 শতাব্দী ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই ভবন আমাদের মনে করিয়ে দেয় অতীতের আভিজাত্য আর ঐতিহ্যের কথা। আজ রাহাত মঞ্জিল স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে একটি পরিচিত দর্শনার্থী স্থান। পরিবার কিংবা বন্ধুদের নিয়ে এখানে কাটানো যায় দারুণ কিছু মুহূর্ত। বিশেষ করে বিকেলের সময়টা এখানে এক অন্যরকম অনুভূতি দেয়। অনেকে আবার রমজান মাসে ইফতার নিয়ে দিঘির পাড়ে বসে পায় প্রশান্তির এক ভিন্ন স্বাদ। যারা ইতিহাস ভালোবাসেন, যারা প্রকৃতির মাঝে শান্তি খুঁজে পান, তাদের জন্য এই বাড়িটি একটি আদর্শ গন্তব্য। সিলেটের ঐতিহ্য আর প্রকৃতির মেলনবন্ধন দেখতে চাইলে একবার ঘুরে আসুন সিলেটের রাহাত মঞ্জিলে। আমাদের ইতিহাসকে জানুন, ঐতিহ্যকে ভালোবাসুন আর প্রকৃতিকে সঙ্গী করে তৈরি করুন সুন্দর কিছু স্মৃতি।